হ্যালো ভাইয়া, বলতেছি যে এই যে নতুন যে ব্যাচটা এনাদের হ্যাঁ ভাইয়া, ওই প্রেটা পাঠানো হয়েছে একটু কষ্ট করে। 40 মিনিট পর পর অ্যাড হয়ে না, আমরা ইলাস্ট্রেটরে যাই, একটু কাজ করি। ওকে। ওকে। আর যারা মানে আমি চাচ্ছিলাম যে সবাই একসাথে হইলে তাহলে আমরা একটা কাজ করি, বাট কেউ তো বুঝছে না, বুঝেন নাই? কারণ অন্যের জন্য তো আপনাদের সময়টা নষ্ট করার কোনো মানে হয় না, কারণ সময়ের দাম সবারই আছে। কারো যদি আপনার এই যে ফটো ইলাস্ট্রেটর লাগে, ফটোশপ লাগে, আমার কাছে লিংক আছে, নিতে পারেন। সফটওয়্যার গুলো একটু ভারী তো, এই জন্য রান করতে একটু সময় নেয়। আপনারা তো এতটুকু বুঝছেন তাই না, কিভাবে একটা উইন্ডো ওপেন করবেন না করবেন, সেদিন এতটা বুঝছেন না। তো এটা তো আজকে আর নতুন করে কিছু বোঝানোর নেই, সরাসরি আমরা আপলোডটা ওপেন করি নাকি? আমি বলেছিলাম যে আমরা কাজ করতে করতে টুলস গুলো শিখবো, তাই না? সেটাই। আমরা আজকে ফার্স্ট অফ অল এই যে রেক্টেঙ্গেল টুল আছে না, ওই দিন আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে ফ্লাগ আঁকাইছিলাম, তাই না? সাথে আমরা ডিরেক্ট সিলেকশনের টুল কিছু কাজ করছিলাম আর সিলেকশনের। আজকে আমরা এটা দিয়ে একটু কাজ করব। এখানে পলিগনাল আছে, তারপর আপনার এই যে রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিশটাও নিছিলাম ওই দিন। এইগুলা স্টেট দিয়ে একটু কাজ করি। হ্যাঁ, যেমন ধরেন অ্যাজ এ পলিগনাল, হ্যাঁ, শিপ এন্ড অল্টার ধরে আপনি যদি এই ইসের কি যেন বলে, কিবোর্ডে আপ এন্ড ডাউন অ্যারো যদি প্রেস করেন, দেখবেন যে তাও পলিগনাল টুলটা আপনার হচ্ছে এর ইটা না ছেড়ে এভাবে ধরে, যদি আপনি এভাবে সিলেক্ট করেন, ধরে যদি আপ অ্যারো যদি প্রেস করতে থাকেন, তাহলে দেখবেন যে এইভাবে তার কর্নার বাড়বে কমবে। বুঝছেন? মাউসটা ধরে রাখতে হবে, দেখেন কর্নার বাড়তেছে কমতেছে। মাউস টিপে রেখে মানে এই করতে হবে, আপ আর ডাউন। হ্যাঁ, আপ অ্যারো ডাউন দেখেন ট্রায়াঙ্গেল পর্যন্ত হয়। যদি আপটা প্রেস করতে থাকেন তাহলে ট্রায়াঙ্গেল পর্যন্ত হবে। আর যে আপনার এটা মানে আপ অ্যারো, আপ ডাউন যে অ্যারো দুটো আছে, অ্যারো ক্রিয়া আছে না, এইটা দিয়ে। আবার যদি আপনি চান যে আপ ডাউন অ্যারো কিটা আমি করব না, ট্রাই করব না, আমি স্লাইডটা
মানে আমার মতো করে ঠিক করে নিব, সেটাও পারেন। যেভাবে আপনি সুন্দর করে দিলেন, সিলেক্ট করার পর মাউসের এই যে রাইট বাটনটা ক্লিক করবেন, করলে দেখেন এই উইন্ডোটা ওপেন হচ্ছে, দেখছেন? এখানে স্লাইড জি। লেখা আছে, আপনি এখানে যত লিখে দিবেন ততই হবে, এখানে ততই আপনার হচ্ছে আয়সা দেখাবে যে এতগুলা অ্যাঙ্গেলে মানে স্লাইডে কর্নার তৈরি হয়েছে। দেখেন 6 লিখছিলাম না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টাই কিন্তু কর্নার হয়েছে, তাই না? সেম কাজটা করতে পারেন, এই যে স্টার টুলটা আছে না, স্টারও আপনি যদি চান এভাবে ধরে কমানো বাড়ানো করলে সেম পজিশনে কাজ হবে। দেখছেন কতগুলা হচ্ছে? মানে সেটা একান্তই আপনার নিজস্ব একটা বিষয় যে আমি কতটা রাখবো না রাখবো। আপ ডাউন এটা হচ্ছে শর্টকাট কি, মানে এই এই স্লাইড গুলোর জন্য, এই টুলসটার জন্য, বুঝতে পারছেন? দেন আপনি এটা সেম কাজই করতে পারেন, এভাবে স্লাইড আপনি লিখে দিতে পারেন। এখানে 40টা স্লাইড হয়েছে, কিন্তু পয়েন্ট হয়েছে 40টা, গুনলে কিন্তু 40টাই হবে। 30টা সাধারণত 5 হয়, সো আমি 5 স্টার দিয়ে দিলাম। এখন এটাতে একটা জিনিস দেখাই, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, যে কখনো অনেক সময় তো অনেক টাইপের কাজ আসবে, কালার দিয়ে দিই, এখানে হোয়াইট কালার আছে, কালার দিয়ে দিলাম, হ্যাঁ, এটা আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম। আমরা সেদিন দেখছিলাম যে একটা সিলেক্ট করার পরে যে কোনো যদি একটা পয়েন্ট ধরে টানি তাহলে চতুর্দিক থেকে চলে আসে, তাই না? এ দেখেন চতুর্দিক থেকে চলে আসছে না? এখন আমি শুধুমাত্র এই কর্নারটা বাঁকাবো, আর এই 4টা কর্নার থাকবে, বুঝতে পারছেন? আমি শুধু এই পয়েন্টটাকে বাঁকাবো আর এই 4টা পয়েন্ট থাকবে। এর জন্য আমি সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে ফার্স্ট এর ফল পুরোটা সিলেক্ট করব, করে আমি এই যে বাহিরে নিছি না, মাউসের কার্সারটা দেখছেন বাহিরে, দেখতে পাচ্ছেন? বাহির জি থেকে আপু। আমি এভাবে ড্র্যাগ করে নিব, বাহির থেকে দেখেন ড্র্যাগ করে নিলাম, নিলে দেখেন এদিকে কিন্তু এমনি পয়েন্ট আছে, যে এখানে একটু আছে, এখানে এই যে কর্নার আছে, মানে একটার পয়েন্ট কিন্তু এখানে এখানে দিয়ে দিছে। বাট ওই যে চোখের মতো যে গোলটা না, গোলটা কিন্তু এখানে আছে, জি। অতএব আমি এইটা ধরে এখন টানলে শুধু এইটাই আসবে, দেখছেন? শুধু একটা সাইডে আসতেছে, একটা সাইডের আমি যতটুকু যাব ততটুকু আমি বাঁকায় নিতে পারবো, দেখছেন? আর আমি যদি চাই যে এই পাশটা করছি, আমি এই পাশেরটা করব, সেম কাজ, যেভাবে বাইরে থেকে ড্র্যাগ করে নিব, নিয়ে এভাবে আমি করব। কিন্তু আমি এই কাজ করব না যে ড্র্যাগ করতে বসে, যে বাইরে থেকে ড্র্যাগ করতে বসে পুরাটা সিলেক্ট হয়ে যাবে না, যে যে কর্নারে কাজ করব শুধু সাইডটুকুই নিব। দেখেন আলাদা আলাদা করে অনেক সময় লাগবে কাজ, যখন আপনারা প্রপার কাজ শুরু করবেন তখন লাগবে। আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে করতে পারেন। আর শিপ আর অল্টার ধরে স্লাইড গুলো নেবেন, হ্যাঁ, বুঝতে পারছেন? শিপ আর অল্টার ধরে, শিপ আর অল্টার ধরে এই জন্য নেবেন যে দেখেন যদি আমি শিপ আর অল্টার ধরে না নেই, শুধু সে এমনি যদি মাউস দিয়ে নেই, এটা কিন্তু সোজা সোজি হয়নি। আমি যতই সোজা করতে যাব বাঁকাই হবে, যতই আমি সোজা করতে যাব বাঁকাই হবে, ও সোজা হবে না, কারণ আমি সোজাভাবে নেই নাই। আর এইটাও রাখি এই সাইডে, আপনাদের আমি মেপে দেখায় দিচ্ছি। আর আমি যদি শিপ আর অল্টার ধরে প্রেস করি, করার পর দেখেন এটা কিন্তু অলরেডি সোজা আছে। আমি যদি চাই এই কর্নার এক করবো, এই দেখেন,
এখন দেখেন এখানে আমি একটা নেই, লাইন সেগমেন্ট টুল নেই। হ্যাঁ, লাইন সেগমেন্ট টুল নিয়ে যদি আমি এটা এই যে অ্যাঙ্কারের মাথায় ধরে শিপ ধরে যদি টানি, এটা সরে গেছে। আর কন্ট্রোল আর দিয়ে, সরি লাইন সেগমেন্ট থাক, কন্ট্রোল আর দিয়ে আমি রোলার নিলাম। রোলার নিয়ে রোলার টানার জন্য আমি এখান থেকে প্রেস করলাম। না, হ্যাঁ ক্লাস চলতেছে তো। তো কি মেসেঞ্জার অন থাকলে কি তো কি? আচ্ছা আমি ফোন দিচ্ছি, একটু কোড নিচ্ছি। দেখছেন রোলার টানছে, এই যে দেখেন এই অ্যাঙ্কার থেকে এই অ্যাঙ্কার একদম সমান সমান। এটা একটু একটু এলোমেলো হয়েছে। তো আপনারা কি করবেন, শিফট এন্ড অল্টার ধরে যে কোনো স্লাইড নেবেন। দেখেন এটাও কিন্তু সমানে সমানে হয়েছে, আর এটা কিন্তু এই ধরে নেওয়া না, এটা এমনি নেওয়া। হ্যাঁ, এটা যদি আমি নেই, একটু হইলেও কিন্তু এলোমেলো আছে। আপনারা ক্লাসে কে কে আছেন? আপনারা চারজনই? আপনারা কি আমার কথা কিছু বুঝছেন? জি আপু। ধরেন যারা, আমার কথা হচ্ছে যারা একদম জিরো টলারেন্স, বুঝছেন? এই জন্য আমি ওখানে স্লাইডের কাজ দেখাচ্ছি। এখন কেউ যদি ইলাস্ট্রেটর আগে থেকে জানেন, হ্যাঁ, তাহলে সে আমাকে বলতে পারে। ফয়সাল আপনি জানেন? না, এটাই ফার্স্ট টাইম। যদি কেউ জানেন তাহলে এখানে কি কয়টা টুল, এখানে পলিগোনাল, স্টার, তাই না, পলিগোনাল দুই তিনটা। আপনারা এইভাবে সিলেক্ট করবেন, এই যে সিলেকশন দিয়ে সরানোর জন্য এই যে ব্যাক স্পেস প্রেস করবেন, সরে যাবে। বুঝছেন? এটা পলিগোনাল দিয়ে ট্রায়াঙ্গেল করা, মানে তিনটা স্লাইডের, এখানে একটাই থাক স্লাইড, দুটা দরকার নেই।
আবার সেই পলটা ধরে আমি একটু এই যে মাউসটা ভিতরের দিকে ড্র্যাগ করলে ছোট হয়ে যাবে। হাইট গাইডলাইন, হাইড করে দিলে গাইডলাইন চলে যাবে। কন্ট্রোল আর উঠে আবার দিলেই আবার রোলারও চলে যাবে। রোলার আনার জন্য কি করতে হবে? শর্টকাট কন্ট্রোল কন্ট্রোলার কন্ট্রোল আর। আবার যদি আপনার রোলার আনার পরে রোলার নিয়ে আসলাম, কন্ট্রোল আর কে আনার পরে এই যে কয়েকটা লাইনস বের করলাম না, হ্যাঁ 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 কালার আসতেছে না লাইনসে। হাইড করা আছে আপু। ও গাইড হাইডলাইন করা আছে তো। হ্যাঁ শো গাইড, এই যে শো গাইড করে দিলাম, সবগুলো চলে আসছে। অনেক সময় আমরা এভাবে সিলেক্ট করে যদি ব্যাক স্পেস দেই তাও যায়, অনেক সময় যাবে না, সফটওয়্যার প্রবলেমের জন্য নাও যাইতে পারে, বুঝছেন? হ্যাঁ সিলেকশন হইলে ডিলিট করলে চলে যায়, না গেলে কি করবেন, সুন্দর করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কোনো কিছু সিলেক্ট না করে করে এই যে হাইড গাইডলাইন করে দিবেন, হাইড হয়ে যাবে। আবার কন্ট্রোল আর দিলে এটা চলে যাবে, বুঝছেন? এই দেখেন পলিগোনাল, পলিগোনাল যদি নিয়ে আসে কি রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল যদি আমি শিপ এন্ড অল্টার ধরে করি তাহলে দেখেন সমান সমান চার কোণা সমান। এখানে ফিল সাদা দেয়া আছে তো এজন্য সাদা আসতেছে, আর স্টক তো কালো দেখতেছেন। আপনাদের ওই দিন স্টক কালার আর ফিল কালারটা বুঝাইছি না, কোনটা স্টক কোনটা ফিল। এটা লাইন সেটা হচ্ছে স্টক, আর যেটা মাঝখানে মানে পুরাটা জুড়ে থাকবে সেটা লাইনে যেটা থাকবে। হ্যাঁ, লাইন্স কালার হচ্ছে স্টক কালার, আর লাইন্স কালার ছাড়া যে কালার গুলো থাকবে সেটা হচ্ছে আপনার ফিল কালার, তাই না? এখানে আপনার ফিল কালার আছে, অনেক কালার আছে, এখানে কালারের অন্ত নাই, সমস্যা নাই। আমরা কালার, এখানে কালারেরই খেলা, দেখেন এখানে কালার বক্স, এখানে কালার বক্স, এখানে কালার বক্স, এখানে গেডিয়ান নামের একটা কালার আছে সেটা আপনাদের পরে বোঝাবো, এখানেও সেই গেডিয়ানের বক্স। কালার মানে একে বলছি যে যে কালার নিয়ে আমরা খেলবো, বুঝছেন? আমরা যে ডিজাইনটাই করি সেখানেই আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে, সেখানে। সো আমি মনে করি যে মানে এই দুইটা সফটওয়্যার কালারেরই সফটওয়্যার। আবার পলিগোনাল যদি আমরা শিপ অল্টার ছাড়া ধরি একটু হলেও বাঁকা হবে, কনফার্ম বাঁকা হবে ডিমের মতো। আর যদি পলিগন কি ইলিপস নেই, ইলিপস নিয়ে যদি এভাবে সোজাভাবে শিপ অল্টার ধরি, দেখেন সোজাভাবে একদম বৃত্ত হয়ে গেছে না, চাঁদের মতোই। এই দুইটাকে আপনাদের আমি একটু অ্যাডভান্স লেভেলের কাজ দেখাই। এই দুইটা, এইটাকে আমি মাঝ বরাবর, এই যে আপনাদের একটু আগে এই টুলসটার নাম করলাম না, লাইন সেগমেন্ট টুল, হ্যাঁ এটা তো এটার উপরেই আছে। তিন চারটা টুলের কাজ আপনাদের একসাথে দেখায় দিই। লাইন সেগমেন্ট টুলটা নিলাম, মাঝ বরাবর রাখলাম, একটু নামায় নিন, দুটা অ্যাঙ্কেলে যেতে পারে। যে কোনো কাজ করার সময় অ্যালাইন করবেন, হ্যাঁ অ্যালাইন করে নেবেন। অ্যালাইন কিন্তু মানে অটোমেটিক আসছিল না, কোনো অপশন কি আছে ব্রেক নিয়ে আসার? কোনটা? আপনার এটার মধ্যে আমারটা আসছে না অ্যালাইনমেন্ট এরকম। অ্যালাইন, অ্যালাইন হচ্ছে আপনার ইসেতে আছে, এই যে যদি কোথাও না পান, হ্যাঁ অটোমেটিকলি যদি কোথাও না পান, যে জিনিসটা পাবেন না এখানে, হ্যাঁ সেই জিনিসটা এই উইন্ডোতে আছে, বুঝতে উইন্ডোতে তো পারছেন? পছন্দ উপরে কি টুলস বারে আনা যাবে না? টুলস তো ভাইয়া আপনার পিন চলে আসে, বুঝছেন? তাহলে যে আপনার এখানে সেটিং এ হয়তো বা কোনো প্রবলেম আছে, এখানে তো পেজের অনেকগুলো হচ্ছে ওয়েব দেয়া আছে। এই যে রিসেট এসেনশিয়াল আছে না, এটা একবার করবেন। রিসেট এসেনশিয়াল করলে কি হয় যে যেগুলো যেগুলো থাকে না সব আবার অটোমেটিকলি চলে আসে। এই যে অ্যালাইন এখানে আছে, আমারটা তো মানে কন্ট্রোল প্যানেলে আপনি আপনি আসে, যদি না আসে এই প্যানেলে থাকবে,
বুঝতে পারছেন? এই দেখেন এখানে কত কালার দেখছেন? তো এটাকে আমি ধরলাম, হ্যাঁ, মাঝখানে লাইন সেগমেন্ট দিলাম, দেখছেন? লাইন সেগমেন্ট দিয়ে এখান থেকে অ্যালাইন করে দিছি, ভার্টিক্যাল অ্যালাইন করছি, দুইটা কিন্তু একদম সমান সমানে পড়ছে না? সমানে পড়ছে কিনা সবাই একটু রেসপন্স জি আপু। করেন। হ্যাঁ। একদম কিন্তু মাঝে পড়ছে, তাই না? একবার মাঝের পয়েন্টে পড়ছে। এখন আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করছি, দেখেন এই দুটাকে একসাথে সিলেক্ট করে আমি অ্যালাইন করছি করে, দেখেন এই যে শেপ বিল্ডার টুল, এই টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। এটা দিয়ে যদি আমি অল্টার ধরি, হ্যাঁ, অল্টার ধরে কিবোর্ডের অল্টার ধরে যদি টান দেই, দেখেন অর্ধেকটা কেটে যায়, দেখছেন? এখন আমি কি করব বলেন তো, এখানে কি কোনো মনে আছে? এটার কালার দিব, হলুদ টাইপের কালার দিলাম। আর এটার স্টকটা উঠাই দেওয়ার জন্য আবার সিলেক্ট করব, করে আমি ওইদিন বোঝাইছিলাম না যে নান করে দিলেই হবে, আপনি এখান থেকেও নান করতে পারেন, আবার এই প্যানেল থেকেও নান করতে পারেন। আচ্ছা, নয়েজ হয় কার ওখানে? যেখানে নয়েজ হবে একটু কষ্ট করে হইলেও আপনারা ই করে দিবেন, মিউট করে দিবেন, হ্যাঁ। আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই ক্লাসের। ক্লাস আজকে আপনাদের দ্বিতীয় দিন ক্লাস না? সেকেন্ড ক্লাস। আমি বারবার কিন্তু একটা কথা বলতেছি, আপনারা কিন্তু চেষ্টা করলে খুব অল্প দিনের মধ্যে আর্ন করতে পারবেন। দেখেন এটা কি অর্ধেকটা কেন করতে বলেন? এখান থেকে ধরেন এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, বড় করে একটা রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট আপনাদের কাটাটা দেখাইলাম, যেভাবে অর্ধেকটা কাটা যায় শেপ বিল্ডার টুল দিয়ে। আবার আপনি দেখেন রাউন্ড রেক্টেঙ্গেল, এখানে কিন্তু এই যে রাউন্ড রেক্টেঙ্গেল নামে একটা রেক্টেঙ্গেল টুল আছে, এর হচ্ছে চারটা কোণা রাউন্ড করা, এই কালারটাতে বোঝা যাচ্ছে না, দেখেন চারটা কোণা কিন্তু কাটা রাউন্ডলি। আর এই রেক্টেঙ্গেলটা হচ্ছে আপনার চারটা কোণা কিন্তু সমান, তাই না? আপনি এটা আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে চারটা কোণা সুন্দর করে একটু টানলে দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে, দেখছেন? রাউন্ড হয়ে যাচ্ছে না? আপনারা এই কাজগুলো একটু করেন তো, মানে স্লাইড কমান, এই যে স্টারের কর্নার বাড়ান, আর ডিরেক্ট সিলেকশন দিয়ে এ কোণা ও কোণা একটু আঁকা বাঁকা করে দেখান তো। কে একজন স্ক্রিন শেয়ার দেন। একজন একটু স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, কালকের মধ্যে দিয়ে দিবে বলছে, আমি কথা বলছি। হ্যাঁ, আজকে এরকমই যাবে, কিছু করার নাই। পাঠাইছে মানে পাঠায় দিছে, ওখান থেকে এখনো পেইডটা দেয়নি।
আপনি যেটা বললেন যে এটা মানে কিভাবে যেন ধরে কর্নারটা করতে বললেন, মানে মাউস প্রথমত মাউস ধরাই থাকবে, হ্যাঁ বুঝছেন। বুঝতে জি। এই যে আমি এটা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড আমার যে ফন্ট আছে সেই ফন্টে কি করে এই ফন্টে কি এটা বলতে আচ্ছা, অনেকগুলো কর্নারটা কিভাবে করে একটু ওইটাই। এটা হচ্ছে মনে হয় এটা সিলেক্ট করে এখানে এখান থেকে এখানে কিন্তু বড় সাইজ সমানভাবে যাচ্ছে না, আমি এটা আমার ইচ্ছা মতো বড় করতে দেয়। এখানে আমি করব ও মাঝখানে পয়েন্টটাতে ডান ক্লিক করলে অপশনটা আসবে না? হ্যাঁ 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 সেটা কিন্তু করে রাখছি। আর নেক্সট যেটার উপর আমি মাস্টারে যেটা তারপর এটা কি তো শিফট অল্টার করলে যেতে হবে তাই না, মানে স্টাইল যখন নিব নাকি শিফট অল্টার না করলেও চলবে? বসানোর পর আমি এই যে লেয়ার, এই লেয়ারে রাইট বাটন ক্লিক করে এটা যদি ক্রিয়েট ক্লাস দেই তাহলেও হবে, হয়ে গেল। আর একটা শর্টকাট আছে যেটা এই লেয়ারের মাঝে, দুই লেয়ারের মাঝে জায়গা দেখা যায় না, এখানে আমি কার্সার পর অল্টটা প্রেস করে ধরে রেখে যদি আপনি কার্সার এই যে অল্টটা প্রেস করলে এখানে আসলে এরকম যখন চিহ্ন আসবে আপনি মাউসের লেফট বাটন একবার ক্লিক করবেন তাহলে ক্লিকিং মাস হয়ে যাবে। আর এখানে সিলেকশন আপনি যাবেন তাই না, একটু প্রবলেম হবে। এগুলো হচ্ছে ম্যাথস তো কল করবেন তো আপনি কি কোশ্চেন মানে বুঝতে পারেন না, ক্লাস করেন না। অবশ্যই ভাইয়া। হ্যাঁ ভাইয়া আপনি স্যার আচ্ছা এক পেজের মতো সমস্যা না ভাইয়া, এটা তো লেয়ারটা ঠিক রাখলেই হবে। এটাতে শুধু লেয়ারগুলো ঠিক রাখবে যখন যে শিপ অল্টার ধরলে দেখছেন একদম সুন্দরভাবে গোলভাবে হয় না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি ক্লাসটা আপনাকে হ্যাঁ এখন আমার কথা আমি যে বলতেছি সেই কথা। আচ্ছা আপনার কি ক্লাস হয়েছে? আমাদের পড়াশোনা যেটা ক্রিয়েটিভ মাসের থেকে আমাদের লেয়ার মাসটা অনেক ইম্পর্টেন্ট। এবার আর লেয়ার মাসে কাজ করব আছে রানিং আউট দিস মিটিং উইল বি 10 মিনিট। আবার 10 মিনিট পরে এইটা হচ্ছে কেটে যাবে, হ্যাঁ কাটলে আমরা আবার জয়েন হব। হ্যাঁ আবার জয়েন হবে। এটা কি করে যেন তখন সরাই ফেললাম এই শেপ বিল্ডার টুল দিয়ে? এই যে লাইন সেগমেন্ট ফার্স্ট অফ অল লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট উপরেটা। আচ্ছা হুম এটা তো করলাম একটু আগে। শিপ ধরে এটা টানবেন, শিপ ধরে আচ্ছা শিফট করে শিপ ধরে না। জি
এখন তারপরে দুইটা একসাথে দুইটাকে সিলেক্ট করেন, সিলেকশন দেন, সিলেকশন হ্যাঁ, টোটালটা আলটা সিলেক্ট করবো। হ্যাঁ হ্যাঁ অ্যালাইন করবেন। এই যে অ্যালাইন চলে আসছে দেখছেন, এই ভার্টিক্যালটা পরেরটা এইটা মাঝেরটা হ্যাঁ, মাঝেরটা ভাইয়া, যেটাতে আপনার নিচে হ্যাঁ। ওকে বুঝতে পেরেছি। ক্লিক করেন, দেখেন দেখছেন এই এবার যে ওইটা এখন এই যে শেপ বিল্ডার দিয়ে কেটে দেন। দুটাকে সিলেক্ট করা অবস্থাতেই রাখেন, না সিলেক্ট হলে কাটবে না। ও আচ্ছা আচ্ছা, দুইটা একসাথে সিলেক্টে রাখতে হবে। করে তারপরে শেপ বিল্ডার। হুম, অল্টার ধরবেন, আচ্ছা অল্টার ধরে কেটে দিবেন। কি করলাম এবার হচ্ছে অল্টার ধরে শেপ বিল্ডার। তো ওটা তো হচ্ছে না। এটা তো শেপ বিল্ডার না, উপরেটা শেপ বিল্ডার। ও আচ্ছা আচ্ছা, sorry। হ্যাঁ দুটো সিলেক্ট আছে হ্যাঁ ধরে শেপ বিল্ডার হ্যাঁ তো হচ্ছে না। হ্যাঁ আমি অল্টার ধরে আমি করলাম, দাঁড়ান আমি নতুন করে করলাম। এখানে দাঁড়ান, আপনি হচ্ছে এই টুলস এর ভিতরে যান, শেপ বিল্ডারটা ভিতরে আছে। এই টুলস এর আইকনে ক্লিক করেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, নিচে আসেন, উপরে শেপ ওই বিল্ডার ওই টুলেই যান। হ্যাঁ এই যে আপনার এই মাঝের টুলটাতেই যান, পাশেরটা এটারই পাশেরটা। হ্যাঁ এখানে একটা রাইট বাটন ক্লিক করেন, এই যে শেপ বিল্ডার দেখছেন, হ্যাঁ ক্লিক করেন, এখন হবে। সিলেক্ট এখন করে নিয়ে আপনি অল্টার ধরে সিলেক্ট আছে ভাই, সিলেক্ট আছে, আপনি সিলেক্ট আবার আছে। টুলটা সিলেক্ট করেন করে অল্টার অল্টার মাউসের অল্টার, হ্যাঁ এখন টান দেন, নিচে দেন, দেখছেন আচ্ছা বুঝতে পেরেছি। দেখছেন কত ইজিলি কেটে গেছে। প্র্যাকটিস করলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা। ও আপনাদের এখানে যেটা আমি দেখাইতে চাইছিলাম, হ্যাঁ ফয়সাল ভাই দুইটা একসাথে সিলেক্ট করেন তো, দুইটা একসাথে সিলেক্ট করেন, যেটা দেখাইতে গ্রুপ করে চাইছিলাম ওইটা বাদ দিয়ে চলে গেছিলাম। আবার শেপ বিল্ডার টুলটা নেন তো, তারপর শেপ আনগ্রুপ বিল্ডার করবো, কেটে আনগ্রুপ শেপ করবো। বিল্ডারটা আচ্ছা, শেপ হ্যাঁ বিল্ডার ক্লিক করছেন না, এখন অল্টার ধরেন না, মাছ দিয়ে একটা টান দেন, অল্টার না ধরে এই মাছ দিয়ে, এই যে উপরের গোলটা আছে না, আর হ্যাঁ এই দুইটার মাঝে নিয়ে আসেন, জি। বুঝেন নাই? হ্যাঁ আচ্ছা মাঝে এই দুইটা একসাথে করবেন, মানে আহ, এই দেখেন দুটো এক হয়ে অল্টার, গেছে না, হ্যাঁ মানে অল্টার ধরলে মাইনাস হবে, আর যদি অল্টার না ধরেন তাহলে প্লাস হয়ে যাবে। ও আমি এই আচ্ছা, জিনিসটা দেখাইতে চাইছি কিন্তু এটা ভুলে গেছিলাম। এটা অটো গ্রুপ হয়ে যায় তখন। আচ্ছা আমি শুনতে প্রবলেম হচ্ছে, ফয়সাল ভাই আবার বলেন তো, মানে আমি ইয়ারফোন কান থেকে মানে খুলে ফেলাইছি, বুঝতে পারিনি। অটো গ্রুপ হয়ে গেল এটার মাধ্যমে। হ্যাঁ অটো গ্রুপ হয়ে গেল, দুইটা গ্রুপ করতে অ্যাডজাস্ট পারবো। হয়ে গেল, না গ্রুপ না, এটা হচ্ছে আপনার জয়েন্ট হয়ে গেল। গ্রুপ হ্যাঁ করলে তো হ্যাঁ, আপনার প্রত্যেকটা গ্রুপ পাত্র করলে তো আলাদা জয়েন্ট, আলাদাই করা যায়, হ্যাঁ কিন্তু এটা হচ্ছে প্রত্যেকটা adjust। পাত্র জয়েন্ট হয় না। তো আর এটার মাধ্যমে কি হইলো, দুইটা একসাথে জয়েন্ট হয়ে গেল, যেটা আপনি পাথ ফাইন্ডার দিয়েও করতে পারবেন, সেটা আমরা দেখবো। আগে আমরা এইগুলা প্রাথমিক গুলা আগে বুঝে নিই, টুলস দিয়ে কি কি করা যাবে না যাবে নাকি। জি। আর একটা মনে হয় কাজ এখনো বাকি, ওটা হচ্ছে এই যে মানে সিলেক্ট করা একটা অংশ নির্দিষ্ট।
জাস্ট আপনাদের দেখানোর জন্য, জানি অনেকেরই বোরিং লাগতে পারে যারা ইলাস্ট্রেটর কাজ করছেন তাদের। সেটা নতুন তো, আমি এখানে ফার্স্টে এটা কি ফার্স্টে মানে সিলেকশন টুল দিয়ে কাজ করবো, মানে ফার্স্টে এটা সিলেক্ট করে তারপরে কি না, ডিরেক্ট সিলেকশন দিয়েও আপনি এটা সিলেক্ট করতে পারেন। পার্টিকুলার একটা পার্ট যেটা বললেন, পার্টিকুলার পয়েন্ট? ওইটা আপনার ওই যে সিলেকশন টুল দিয়ে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন কি, ডিরেক্ট সিলেকশন, সিলেকশন না, পয়েন্ট ধরবেন না, মাঝেরিটা ধরবেন, তাহলে ওইটা সুন্দর। হ্যাঁ, এখনো হয়নি, সিলেকশন হয়ে গেছে, এখন পুরাটাই আসবে। ও আচ্ছা, পার্টিকুলার একটা অংশ এভাবে নাকি? হ্যাঁ, এবার ঠিক আছে। দেখছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি শিখা, বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি ডকুমেন্টটা করেন, সমস্যা নেই, আরো 2 দিন পরে করেন। ওইটা আপনি আপনাদের ওই দিন আমি ক্লাসে বলছিলাম যে যারা পলিটেকনিক্যালের, তারা পলিটেকনিক্যালের আপনাদের যে রেজিস্ট্রেশনটা আছে না, রেজিস্ট্রেশন করছেন, শুধু ওই রেজিস্ট্রেশন কার্ডটা দিলেই হবে। আপনি ক্লাসে কেন আসেননি? ও আচ্ছা আচ্ছা, আপনি তো 2টা থেকে, সরি। জানি সকালে আপনাদের 2টা ব্যাচ একসাথে তৈরি হয়েছে, মানে রান হয়েছে, তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম, ওকে। শুনেন, আপনারা হচ্ছে যারা পলিটেকনিক্যালের, হ্যাঁ, তারা রেজিস্ট্রেশনটা দিবেন, বুঝতে পারছেন? আপু, হ্যাঁ বলেন। কোন রেজিস্ট্রেশনটা বুঝলাম না। যারা আপনার জি, কোন পলিটেকনিক্যাল, রেজিস্ট্রেশনটা আপনাদের কাগজপত্র হ্যাঁ, কি কি দিতে বলছি? এসএসসি, এইচএসসি, তারপর আপনাদের পাসপোর্ট সাইজ একটা পিকচার, দেন হচ্ছে আপনাদের কি এনআইডি, আর একটা ডিক্লারেশন ফর্ম দিব, তাই না? আর আপনাদের সিগনেচার। তো অনেকেই তো আছেন যে এসএসসির পরে ডিপ্লোমাতে ভর্তি হইছেন, তাই না? তো তাদের যে ডিপ্লোমাতে আপনারা যে ডিপ্লোমা করেন, এটার যে রেজিস্ট্রেশন একটা কার্ড আছে না, ওইটা দিবেন। আমাদেরকে তো কিছু দিতে বলা হয়নি। আপনাদের বলা হয়নি?